করতে হবে যেন প্যারেন্টস তাদের টেক কেয়ার করে ঠিক মতো, এবং পলিসি মেকিং এমনভাবে করতে হবে যেন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টিকটক, ফেসবুক, এই জিনিসগুলো যেন সংক্ষিপ্ত করা হয়, এগুলোর ব্যবহার যেন সংক্ষিপ্ত করা হয়, অথবা এগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। বিকজ অফ এগুলোর কারণেই হচ্ছে কিন্তু অনেক দেশে টিকটক বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেক দেশে ফেসবুক বন্ধ করে দিয়েছে। কই, তাদের তো কোনো সমস্যা হয়নি, আমাদের দেশে কেন এত সমস্যা হচ্ছে? কেন আমরা এত রিস্ক নিতে যাব? কেন আমাদের ডিভোর্সের রেট এত বেড়ে গেছে? কেন আমরা সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারতেছি না? হোয়াটস দ্য প্রবলেম ইজ উই হ্যাভ টু হ্যাভ সাম পলিসিস অ্যান্ড উই হ্যাভ নিড এ মুভমেন্ট। আমাদের সোশ্যাল আন্দোলনের দরকার আছে, আমাদের সোশ্যাল আন্দোলনের দরকার আছে এটাকে, এই জিনিসটা থামানোর জন্য। বিকজ ছেলে এবং মেয়েদের যে সামাজিক অবক্ষয়, যে নর্মসের বা আমাদের আচার আচরণের যে পরিবর্তন, এইটা দেখা যাচ্ছে, এবং এইটার ফলশ্রুতিতে অনেকগুলো ঘটনা ঘটছে। আজকে আমি ডিটেল আলোচনা করব, আপনারা উপকৃত হবেন এটি শেষ পর্যন্ত যারা দেখবেন তাদেরকে বলছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। বেটার হচ্ছে যে আপনারা কমেন্টের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা দেখছি যে অবক্ষয় হচ্ছে আমাদের ছেলেমেয়েদের মধ্যে, তারা তাদের ইমোশন কন্ট্রোল করতে পারছে না। এই জাতীয় যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, কিভাবে এগুলো সমাধান করা যায়, এবং এইখানে কারা কারা এই সমাধান করার জন্য কারা কারা হেল্প করতে পারে সেই বিষয়ে আমরা কথা বলবো। সো ভিডিওতে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবুল কালাম আজাদ, আমি লিভিং সায়েন্স একাডেমি ফাউন্ডার, এবং আমরা হচ্ছে প্যারেন্টিং এর উপরে কাজ করছি এবং হিউম্যান ডেভেলপমেন্টের উপরে কাজ করছি লং টাইম ধরে। সো উই আর টকিং অ্যাবাউট চিলড্রেন্স গ্রোথ, যেটার কারণে আমাদের সমাজে আমরা দেখছি যে প্রতিনিয়ত যে সমাজে একটা নির্দিষ্ট শ্রেণীর মেয়ে যারা হচ্ছে যাদের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে 27 বছর থেকে 32 বা 35 বছরের মেয়ে, এবং এটা একটা অ্যাবনর্মাল ওয়েতে গ্রো করছে। অর্থাৎ স্বাভাবিক গতিতে যেই পরিমাণে হচ্ছে আনমেরিড মেয়ে থাকার কথা, তার থেকে অনেক বেশি পরিমাণে আমাদের বর্তমান সমাজে একটা প্রচলন হচ্ছে মেয়েদের, তারা হচ্ছে কেরিয়ারের প্রতি, মানি মেকিং এর প্রতি আগ্রহ প্রকাশ করছে অনেক বেশি, কেরিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন, তারা বিয়ে করতে চায় না, আনমেরিড থাকছে অনেক বড় একটা অংশ। এটা হচ্ছে একটা আলোচনার বিষয়। আরেকটা আলোচনার বিষয় হচ্ছে যে ডিভোর্স রেট, অর্থাৎ আমাদের সমাজে যে মেয়েদের যে ডিভোর্স দেওয়ার যে রেট বা পার্সেন্টেজ, এটা অনেক পরিমাণে বেড়ে গেছে, এবং তারা খুব ইজিলি একটা সংসার ভেঙে ফেলছে, এবং তারা হচ্ছে একটা ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করছে, পরবর্তীতে তারা সুইসাইড করছে, এবং তারা সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারছে না, ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে পারতেছে না। সো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 2। অ্যান্ড 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সুইসাইডাল অ্যাটেম্পটস। আমাদের অনেকগুলো মানে অল্প বয়সী ছেলেমেয়েরা হচ্ছে সুইসাইড করছে। আমরা দেখছি মেডিকেলের পরে যারা মেডিকেলে পড়ছে তাদের অনেকেই আপনার হচ্ছে এইটার মধ্যে হচ্ছে সুইসাইড করছে, এবং তাদের মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যদি খেয়াল করি, আমরা দেখছি যে টিনেজ মেয়েরা বা টিনেজ ছেলেরা সুইসাইড করছে, তাদের মানসিক প্রেশার তারা কন্ট্রোল করতে পারছে না। এবং আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে যে এই সমস্যাগুলো ঘটছে, এটার একটা মূল কারণ হচ্ছে আইডেন্টিটি কনফ্লিক্ট। তারা তাদের সোসাইটিতে তাদেরকে কিভাবে এক্সপ্রেস করবে, এই আইডেন্টিটিটা কনফ্লিক্ট হচ্ছে ছেলে এবং মেয়েদের মধ্যে, যার মেয়েরা তাদের সমাজের মধ্যে বা ফ্যামিলির ভিতরে তারা হচ্ছে ডমিনেন্ট করার চেষ্টা করছে, যেটা হচ্ছে যেটার কারণে হচ্ছে তাদের ফ্যামিলি লাইফে তারা হচ্ছে স্ট্রাগল করছে, এবং এটার কারণে ফ্যামিলি লাইফ অনেকটাই দুর্বিষহ হচ্ছে, এবং তারা শেষ পর্যন্ত সুইসাইড করছে। মেয়েরা বিশেষ করে তাদের ট্রেডিশনাল যে নর্মস, অর্থাৎ মেয়েদের যেভাবে চলাফেরা করা উচিত, যেভাবে তাদের চিন্তা করা উচিত, এই জায়গা থেকে তারা অনেক দূরে সরে এসছে। সো এগুলো হচ্ছে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে হেলথ, তাদের যে মেন্টাল হেলথ গ্রো করার কথা, তাদের যে সোশ্যাল কোশিয়েন্ট গ্রো করার কথা, তাদের যে অ্যাডজাস্টমেন্ট গ্রো করার কথা, তাদের মধ্যে ট্রেডিশনাল যে আমাদের হচ্ছে রিজিওনাল আমাদের ধার্মিক যে বিষয়গুলো আছে এগুলোর সাথে মানিয়ে নিয়ে আমাদের যে
পূর্ববর্তী বংশধর যারা হচ্ছে আমাদের প্যারেন্টস, আমাদের দাদা দাদি নানা নানি, যারা তারা যেভাবে চলাফেরা করেছে, তাদের যে নর্মস গুলো ছিল, এই নর্মস গুলো অ্যাডাপ্ট করতে পারছে না, এবং এগুলোর কারণে তাদের ফিজিক্যাল এবং মেন্টাল দুই ধরনের প্রবলেম হচ্ছে। আগে আমাদের যারা দাদা দাদি নানা নানি ছিল, তাদের 10টা 12টা করে বাচ্চা হতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এই যে বার্থ যে ক্যাপাসিটি, ফার্টিলিটি মেয়েদের অনেক কমে যাচ্ছে, এবং এদের মধ্যে অনেক ধরনের ফিজিক্যাল ডিজিজ দেখা যাচ্ছে, এবং তারা হচ্ছে বেবি কনসিভ করতে পারছে না। দেয়ার আর মেনি কজেস উই গট ফ্রম দ্য, আমরা এই সেগমেন্টটা থেকে পাচ্ছি। তো এটাকে যদি আমরা একটু ভেঙে বলি যে এইটা আমাদের, আমরা বললাম যে এগুলো হচ্ছে আমাদের প্রবলেমস, এই প্রবলেমস গুলো আমরা এখন দেখবো যে এগুলার কি কারণে এগুলো হচ্ছে, কি কারণে হচ্ছে, কি কি কারণ থাকতে পারে। সো আমি কতগুলো রিসার্চ করেছি, অনেকগুলো স্টাডি করেছি, আমি দেখেছি যে এগুলোর মধ্যে একটা বড় কারণ হচ্ছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। মেয়েদেরকে অতি পরিমাণে আর্থিক স্বাধীনতা দেয়া হচ্ছে, বা আর্থিক স্বাধীনতা দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে, অথবা আর্থিক স্বাধীনতা বা আর্থিক স্বাধীনতার দিকে মুভ করা হচ্ছে, পুশ করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে ইউ আর ফ্রি, ইউ ক্যান ডু এনিথিং, অ্যান্ড তাদের যে স্কোপ অফ ওয়ার্ক, তাদের কাজ করার ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, আমরা যদি বলি যে ওপেন এডুকেশনস, অনেক ছোটবেলা থেকেই হচ্ছে তারা এগুলোতে ইনভলভ হওয়ার চেষ্টা করছে। মানে জিনিসটা এরকম হয়ে গেছে যে অর্থনৈতিক স্বাধীনতা, এই জিনিসটা তাদেরকে আকৃষ্ট করছে, তারা কেরিয়ারের দিকে বেশি ঝুঁকছে, এটা একটা কারণ। আমি বললাম কো এডুকেশন, আমাদের যে ওপেন কো এডুকেশন এখন চলতেছে, এই যে এডুকেশন সিস্টেম, এইটার যে মিক্সিংটা, এইটা যেই সময়ে আমাদের সময়ে যেটা ছিল, এখন অনেক বেশি মাত্রায় এইটা হচ্ছে মিক্সিং হয়ে গেছে, এবং এটা তার একটা বড় কারণ। আমি আরো ডিটেইলে যাব। আরেকটা জিনিস হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল, মানে প্যারেন্টসদের ইকোনমিক সিচুয়েশনের কারণে প্যারেন্টসরা তারা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ইনভলভ থাকতেছে, হচ্ছে ইনকামের রাস্তার দিকে তারা মুভ করছে, এবং এটার কারণে তারা ফ্যামিলির যে বেবিদের যে কেয়ার করার কথা, তাদেরকে যে নর্মস শেখানোর কথা, তাদেরকে যে রিলিজিয়াস বিষয়গুলোর সাথে অ্যালাইন করার কথা, এইখানে তাদের হচ্ছে ল্যাকিং দেখা যাচ্ছে। এটা একটা সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে পুশ করা হচ্ছে মানি মেকিং এর জন্য, টাকা তৈরি করা যাবে খুব ইজিলি, এইসব মিডিয়া থেকে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে পুশ করা হচ্ছে মানি মেকিং এর জন্য, টাকা তৈরি করা যাবে খুব ইজিলি, এইসব এনগেজমেন্টে তাদেরকে ঢুকানো হচ্ছে সমিতি, সভা, তারপর হচ্ছে অনলাইন বিজনেস, তারপর হচ্ছে অল্প ঘরে বসেই ইনকাম করুন, এরকম বিভিন্ন ভাবে মেয়েদেরকে ইনভলভ করা হচ্ছে, টাকার দিকে আকৃষ্ট করা হচ্ছে, এবং তারা এইটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে খুব সহজেই একটা মেয়ে অন্য একটা মেইলের সাথে বা অন্য একটা পুরুষের সাথে এনগেজ হতে পারতেছে, এবং সহজেই তার সাথে কথা বলতে পারছে। তাদের মধ্যে যে লজ্জা থাকার কথা, যেইটা লজ্জা একটা ছেলে এবং মেয়ের মধ্যে থাকার কথা, ছোট অল্প বয়স থেকেই সেটা গ্রো করার কথা, কিন্তু খুব অল্প বয়সেই তারা এই জিনিসটা ভেঙে ফেলছে, এবং ছেলে এবং মেয়ে মিক্সিং হচ্ছে, তাদের চলাফেরা অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি মিক্স হচ্ছে ছেলে এবং মেয়ের, যার কারণে মেয়েরা তাদের যে ফেমিনিন এনার্জিটা, এই ফেমিনিন এনার্জিটা লস্ট করে ফেলতেছে, তাদের যে ফেমিনিন ফিলিংটা, এই ফিলিংটা নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে পরবর্তী জীবনে এটার অনেক ইফেক্ট দেখা দিচ্ছে। আমি ডিটেলে পরে আসছি। প্যারেন্টসদেরও একটা প্রবলেম আছে, তারাও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড, তারাও হচ্ছে ডিভাইসের মধ্যে অ্যাডিক্টেড। এটার কারণ হচ্ছে বাচ্চারা হচ্ছে ডিভাইসের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ডোপামিন অ্যাডিকশনস, এই যে সোশ্যাল মিডিয়ার যে পোস্ট, বিশেষ করে টিকটক এবং ফেসবুকের যে ভিডিও, এগুলো মানুষকে মানে কি বলবো আমি, যে সবচেয়ে উঁচু মানের যে আমাদের হলো হেরোইন বা হচ্ছে উঁচু মানের যে নেশা আছে, তার থেকে বেশি নেশা বা ডোপামিন সিক্রেশন করে হচ্ছে এই ধরনের টিকটকের ভিডিও এবং ফেসবুকের রিলসের ভিডিও। এগুলা মানুষকে একটার পর একটার মধ্যে ডোপামিন সিক্রেশন করায়, এবং এটার কারণে তারা এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং এটা দেখতে থাকছে, এবং তাদের জীবনের অধিকাংশ সময় চলে যাচ্ছে হচ্ছে ফেসবুক এবং ডিভাইসের মধ্যে, যার কারণে তাদের যে সোশ্যাল যে আন্ডারস্ট্যান্ডিং, সোশ্যাল যে অ্যাডজাস্টেবিলিটি, সোশ্যাল যে অ্যাডাপশন পাওয়ার, এইটা কমে যাচ্ছে এবং এইটা তাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা তাদের যে মেয়েদের যে গুণাবলী, মেয়েদের যে
মধ্যে যে লজ্জা, মেয়েদের মধ্যে যে মেয়েলি ভাব, যে মেয়েলি শক্তি, এই জিনিসগুলো তারা অনেক অল্প বয়সে হারিয়ে ফেলছে এবং এইটার ফলশ্রুতিতে তাদের পরবর্তীতে ফ্যামিলি লাইফে অনেক প্রবলেম হচ্ছে। এটার মধ্যে তাদের হরমোনাল চেঞ্জ আসছে, তাদের মধ্যে পুরুষের মতো এনার্জি কাজ করছে, অর্থাৎ মেল এনার্জি যেটাকে আমরা বলি, এই মেল এনার্জি তাদের মধ্যে বেশি কাজ করছে। তারা বার্গেন করা শিখছে, তারা বাজারে যাচ্ছে, তারা দরদাম করা শিখতেছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে এমনভাবে ইনভলভ হয়ে যাচ্ছে যে তারা তাদের যে মেইলি যে স্বভাবগুলো, যে মেইলি যে এনার্জিটা, এইটা তারা লস্ট করে এইখানে তারা গেইন করতেছে হচ্ছে পুরুষের এনার্জি, এবং যার পরবর্তীতে এইটা হচ্ছে তাদের সোসাইটি, যখন তারা ম্যারেজের সময় হয়ে যাচ্ছে তখন তারা আর বিয়ের প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে, সংসারের প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে, বাচ্চা নেওয়ার প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে, এবং বিশেষ করে যাদের মানে বিয়ে হয়েও যাচ্ছে শেষ মুহূর্তে বা একটা লেট ম্যারেজ যাদের হচ্ছে, তারা এই বিয়েটাকে টিকিয়ে রাখতে পারতেছে না। সো দেইজ আর দ্য কজেস, যেগুলোর কারণে হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমরা এগুলোর সমাধান কিভাবে করব? দেয়ার আর সাম সলিউশনস উই শুড গিভ অন দ্যাট। সো ফার্স্ট ওয়ান ইজ কম্প্রিহেন্সিভ এডুকেশন। মেয়েদের এবং ছেলেদের সবারই সোশ্যাল যে নর্মস আছে এগুলোর উপরে কম্প্রিহেন্সিভ এডুকেশন দেওয়া উচিত, যে হাউ উই হ্যাভ টু লিড আওয়ার লাইফ, আমাদের জীবনটা আমরা কিভাবে আসলে পরিচালনা করব, আমাদের ধর্মে কি বলা আছে। যে যেই ধর্মে থাকুক না কেন, প্রতিটা ধর্মেই কিন্তু অনেক সূক্ষ্মভাবে মেয়েদেরকে পরিচালনা করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং তাদের যে চলাফেরার, তাদের যে ড্রেস আপ, তাদের যে কথা বলার স্টাইল, এগুলো কিন্তু শেখানো হয়েছে ধর্মে। কিন্তু এই জিনিসগুলো এখন আর মেনে চলা হচ্ছে না, বিকজ অফ দে আর ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দ্য সোশ্যাল মিডিয়া। যে কান্ট্রিগুলো এগুলো আমাদের এখানে পুশ করছে, যেমন চায়না, USA, these are not our religion, these are not our subcontinent, these are not Bangladesh or India. These cultures come from Western, this comes from Easterns. They have not maintained the religious, তারা ধর্ম ঠিকমতো পালন করে না, বিশেষ করে চায়না। সেখানে চায়না, জাপান, তারা বিয়ে কি জিনিস এটাই তারা ঠিকমতো জানে না, তারা এখানে কোনো ধর্ম তারা মেনটেন করে না। সো তাদের দেয়া হচ্ছে ভিডিও, তাদের দেয়া গেমস আমরা হচ্ছে ব্যবহার করছি, এবং যেটার কারণে আমাদের হচ্ছে দরকার হচ্ছে কম্প্রিহেন্সিভ এডুকেশন অন আওয়ার সোশ্যাল কোহারেন্স আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। সেকেন্ড ওয়ান ইজ প্রপার প্যারেন্টস গাইডেন্স। প্যারেন্টসদের একটা গাইডেন্স থাকা দরকার আছে, বিশেষ করে বাচ্চারা যতক্ষণ পর্যন্ত টিনেজ পার করেনি, তাদেরকে বাবা মাকে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার, স্কুল থেকে আসা, কলেজে নিয়ে যাওয়া, কলেজ থেকে আসা, এই কাজটা তাদের করতে হবে। তাদেরকে দেখতে হবে তারা আসলে ঠিক মতো তাদের কোন ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঘুরতেছে, কোন ফ্রেন্ড সার্কেলের সঙ্গে তারা মিশতেছে, কাদের সাথে তারা চ্যাটিং করতেছে, কাদের সাথে তারা কথা বলতেছে, এই জিনিসগুলো একটু মনিটরিং করার প্রয়োজন আছে। নট অনলি দ্যাট, এইখানে আমি প্যারেন্টিং এর কথা কেন বলতেছি, প্যারেন্টিং ইজ এ হিউজ থিংস, উই হ্যাভ টু লার্ন অন দিস। আমাদের এখানে প্যারেন্টিং এর কোনো ধরনের এডুকেশনস নেই, আমরা প্যারেন্টিং এর উপরে কাজ করছি। আপনারা চাইলে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন যে একটা ইফেক্টিভ প্যারেন্টিং কিভাবে করা যায়। প্যারেন্টস যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই সেই নর্মস গুলো ভালো করে শেখাতে পারে, তাহলে এই বাচ্চাটা কখনোই এই ধরনের প্রবলেমে পড়বে না। 3 নম্বর হচ্ছে সোশ্যাল কাউন্সিলিং অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট। এইটা আসলে কাউন্সিলিং এর মাধ্যমে একটু রিমুভ করা যেতে পারে, বাট এটার জন্য সোশ্যাল মুভমেন্ট দরকার আছে। সমাজে সবাইকে এগিয়ে আসতে হবে এই বিষয়ে দায়িত্ব নেওয়ার জন্য, কারণ এটা একটা অনেক বড় প্রবলেম হচ্ছে। একটা সমাজের একটা বিরাট অংশ মেয়েদের যারা হচ্ছে বিয়ে করতে চাচ্ছে না, তারা হচ্ছে আনমেরিড থাকতে চাচ্ছে, তারা কেরিয়ারের উপরে ঝুঁকে পড়ছে, এবং তারা শেষ মুহূর্তে গিয়ে তারা আনমেরিড থেকে যাচ্ছে, এবং একটা সময় যাচ্ছে যখন তাদের আর বিয়ে হচ্ছে না। সো দিস ইজ এ ক্রাইসিস। আমাদের এই ক্রাইসিস থেকে বের হয়ে আসতে হবে, এবং সেটার জন্য আমাদের পলিসি মেকিং করতে হবে, আমাদের সরকারকে দরকার হলে ইনভলভ করতে হবে। পলিসি মেকিং এমনভাবে করতে হবে যেন প্যারেন্টস তাদের টেক কেয়ার করে ঠিক মতো, এবং পলিসি মেকিং এমনভাবে করতে হবে যেন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টিকটক, ফেসবুক, এই জিনিসগুলো যেন সংক্ষিপ্ত করা হয়, এগুলোর ব্যবহার যেন সংক্ষিপ্ত করা হয়, অথবা এগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। বিকজ অফ এগুলোর কারণেই হচ্ছে কিন্তু অনেক দেশে টিকটক বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেক দেশে ফেসবুক বন্ধ করে দিয়েছে। কই, তাদের তো কোনো সমস্যা হয়নি, আমাদের দেশে কেন এত সমস্যা হচ্ছে? কেন আমরা এত রিস্ক নিতে যাব? কেন আমাদের ডিভোর্সের রেট এত বেড়ে গেছে? কেন আমরা সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারতেছি না? হোয়াটস দ্য প্রবলেম ইজ? উই হ্যাভ টু হ্যাভ সাম পলিসিস and we have need a movement. আমাদের সোশ্যাল আন্দোলনের দরকার আছে, আমাদের সোশ্যাল আন্দোলনের দরকার আছে এটাকে, এই জিনিসটা থামানোর জন্য, বিকজ ইট ইজ আউট অফ কন্ট্রোল। এটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা কন্ট্রোল করতে পারতেছি না। প্রতিটি দিন হাজার হাজার
নিউজ আসতেছে যে মেয়েরা সুইসাইড করতেছে, কেন সুইসাইড করতেছে? ফর দিজ আর দ্য কজেস। যাদের এই প্রবলেমে তারা অলরেডি পড়ে গেছে তারা মেন্টরের সাথে যোগাযোগ করতে পারে, সাইকোলজিক্যাল যারা আছে তাদের সাথে কনসাল্ট করতে পারে, আমাদের সাথে কনসাল্ট করতে পারে। উই আর টকিং উইথ টিনেজ প্রবলেমস, উই আর টকিং অ্যাবাউট চাইল্ড প্রবলেমস, উই আর টকিং অ্যাবাউট প্যারেন্টিংস। আমরা কথা বলছি এরকম মেন্টরিং করা দরকার আছে তাদেরকে, তাদের স্টেট অর্থাৎ তাদের যে আইডেন্টিটি এটা তাদেরকে ফিরে দিয়ে দেওয়ার জন্য অবশ্যই মেন্টরশিপের প্রয়োজন আছে। ভ্যালুজ, আমাদের ধর্মীয় কিছু ভ্যালু আছে, আমাদের ধর্মীয় কিছু কি বলে নিয়ম কানুন আছে, এই গুরুত্বপূর্ণ যেগুলো আমরা ছোটবেলা থেকে মেনে আসছি। কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, হ্যাঁ, আমাদের পূর্ববর্তী বাবা মারা কিভাবে চলাফেরা করেছে, তাদের যে নর্মস এবং ভ্যালুজ গুলো আছে, এই ভ্যালুজ গুলো আমরা ভুলে গেছি, এগুলো আমরা প্র্যাকটিসও করি না, এগুলোর কোনো ধরনের কোনো অংশ এখন মেনে চলা হচ্ছে না। এগুলাকে রিপ্রমোট করতে হবে, এগুলোকে আবার বাচ্চাদের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এই পুরাতন আমাদের কালচার, আমাদের যে ধর্মীয় ভ্যালু, এগুলোকে ব্যাক করাতে হবে। প্যারেন্টিং ইটসেলফ একটা আন্দোলন হিসেবে কাজ করতে পারে। আমরা যদি আমাদের স্কুলে এবং কলেজগুলোতে যদি প্যারেন্টিং এর ব্যবস্থা করতে পারি, ইফেক্টিভ প্যারেন্টিং, সেখানেও কিন্তু বাবা মাদেরকে যদি শেখানো যায়, এরা কিন্তু পরবর্তী বাচ্চাদেরকে এই জিনিসটা শেখাবে এবং ওরা পরবর্তীতে যখন প্যারেন্টস হবে তারা তাদের প্যারেন্টসকে বাচ্চাদেরকে এই জিনিসটা শেখাতে পারবে যে হাউ ইউ টু লিড ইউর লাইফ, what is the value of your life, where is the happiness is. Happiness not in the money, happiness is in the relationship. Relationship is a wealth. সম্পর্ক হচ্ছে একটা সম্পদ, এইটাকে ধরে রাখা, এটাকে নার্সারিং করতে শেখা। মেয়েদের যে ফিজিক্যাল গ্রোথ আছে, মেয়েদের যে ফিজিক্যাল হেলথ আছে, এই জিনিসটা সম্পর্কে তাদেরকে অ্যাওয়ার করা, তাদের যে মেন্টাল একটা হেলথ আছে, তাদের সুস্থতার জন্য তাদের যে ইমোশনাল কোশিয়েন্ট, তাদের যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, এই জিনিসগুলো তাদেরকে বোঝানো, এগুলোর উপরে তাদেরকে একটা হেলথ এডুকেশন দেওয়ার প্রয়োজন আছে। এবং এটার দায়িত্ব নিতে পারে হচ্ছে আমাদের যারা মেন্টর আছে সেটা নিতে পারে, আমাদের স্কুল কলেজ দায়িত্ব নিতে পারে, বিশেষ করে দায়িত্ব নিতে পারে হচ্ছে প্যারেন্টসরা। তারা হচ্ছে এই জিনিসগুলো তাদেরকে শেখাতে পারে এবং তারা হচ্ছে এইটার পিছনে যদি কিছু সময় ব্যয় করে তাহলে কিন্তু তারা খুব ইজিলি তাদের বাচ্চাদেরকে এই জায়গায় ফর্মিং করতে পারে। মূলত হচ্ছে আইডেন্টিটি শিফট করতে হবে। তারা তাদেরকে যেই জায়গায় ভাবতেছে যে তাদের হচ্ছে কেরিয়ারের পিছনে ছোটা দরকার, তাদের টাকা পয়সা তৈরি করা দরকার, এই যে ভ্যালুজ অফ মানি, এইটার থেকে বের করে তাদেরকে ভ্যালু অন রিলেশনশিপ, ভ্যালু অন হেলথ, ভ্যালু অন লাইফ, ভ্যালু অন মাই সেলফ, এই জিনিসগুলো তাদেরকে শেখাতে হবে এবং এইটার জন্য প্যারেন্টসকে দায়িত্ব নিতে হবে। তারা মেন্টরের হেল্প নিতে পারে, বাট দিস ব্যাড থিংস আর হ্যাপেনিং ইন দ্য সোসাইটি, উই হ্যাভ টু স্টপ ইট রাইট নাও। এখনই আমাদের এটা বন্ধ করে দিতে হবে এবং এখনই আমাদের জেগে ওঠার সময়। আমাদের সমাজের সবাইকে এটা নিয়ে কাজ করা উচিত, পলিসি মেক করা উচিত। তো আজকের ভিডিওটা মূলত ছিল হচ্ছে, আমি বললাম যে আমাদের টিনেজ মেয়েরা কেরিয়ারের পিছনে ছুটতে গিয়ে তারা তাদের যে মেয়েলিপনা অর্থাৎ ফিমেল যে এনার্জি, এটা লস করে ফেলতেছে, তাদের হরমোনাল চেঞ্জ আসতেছে। এই জায়গা থেকে তাদেরকে ব্যাক করাতে, তাদেরকে ব্যাক টু দ্য নেচার, প্রকৃতির মধ্যে আবার ব্যাক করানো, এই ফর্মে নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের কাজ করার প্রয়োজন আছে। মূলত এই বিষয়ে আমি কথা বলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কথা থাকে, আপনারা যদি কোনো ধরনের সাজেশন করতে চান, আপনারা কমেন্টস লিখতে পারেন এবং আপনারা যদি কোনোভাবে আমার সাথে কনসাল্ট করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি অন হোয়াটসঅ্যাপ and you can also Google me in my name and you will get my all the social contacts there. Thank you very much.